এবার দেখ এই পর থেকে সি হিটেড সাম লিমা বিনস, সে কিছুটা লিমা বিন গরম করলো। লিমা বিনস কি, একটা সবজি আর কি একটা, হ্যাঁ। অ্যান্ড হ্যাম, এবং হ্যাম মটরশুঁটি আর কি, বিনস মানে তো মটরশুঁটি হয় না, তো সেই লিমা বিনস এক ধরনের কোনো একটা সবজি হয়তো হবে, হয়তো মটরশুঁটি টাইপের কিছু একটা হবে। অ্যান্ড অ্যান্ড হ্যাম, আর কি গরম করলো, হ্যাম গরম করলো। হ্যাম কি বলতো, হ্যাম হচ্ছে শূকরের মাংস, ঠিক আছে, হ্যাম হচ্ছে শূকরের মাংস। দেখ কিছুটা হ্যাম গরম করলো, হ্যাম শূকরের মাংস গরম করলো। তা বলছে দেখ সি হ্যাড, যেটা এখানে হ্যামের পর একটা দ্যাট আছে, দ্যাটটা উজ্জ্ব রেখেছে। সি হ্যাড ইন দ্য আইস বক্স, যেটা সে আইস বক্সে কি করে রেখেছিল, জমিয়ে রেখেছিল বা সঞ্চয় করে রেখেছিল। অর্থাৎ একটা বড় শুকর মেরেছে, সেটা তো একদিনে খেয়ে মারা সম্ভব নয়, তো সেই জন্য ওরা হয়তো রান্না করেই হোক বা কাঁচাই হোক, আই থিঙ্ক রান্না করে গরম করে নিলে, যখন বলছে আই থিঙ্ক রান্না করে রাখা ছিল, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল আর কি, ঠিক আছে, আইস বক্সে ছিল। অ্যান্ড মেড কোকোয়া, এবং কোকোয়া বানালো। কোকোয়া তোর এক এক ধরনের কোকো পাউডার হয় না, সেই দিয়ে আর কি এক ধরনের খাবার তৈরি করা যায়। তো কোকোয়া বানালো, আর অ্যান্ড সেট দ্য টেবিল, এবং টেবিলে সেগুলো সাজালো। সেট দ্য টেবিল মানে টেবিলে সেগুলো সাজালো, ঠিক আছে। তারপর দেখ, দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড, মহিলাটা জিজ্ঞাসা করলো না যে ছেলেটা কোথায় বাস করে। এই জায়গাটা একটু বলি, দাঁড়া এক সেকেন্ড। এই শুকুরের মাংসটা আমি বলি, আমেরিকায় এটা একটা খুব প্রচলিত মাংস, এবং ওদের দেশে ওই প্রচুর জমি জায়গা আছে, তো মানে দেশের লোক তো খুব কম, মাত্র ধর ওই 20 কোটি না কি 21 কি 22 কোটি হয়তো লোক আছে, ঠিক আছে এখন বর্তমানে, আর তখন তো আরও কম ছিল, ঠিক আছে। আর এই জায়গা প্রচুর প্রচুর জায়গা পড়ে আছে, এবং সেই সব জায়গা প্রচুর চাষের জমি থাকতো, আর সেই চাষের জমিতে প্রচুর বন্য শূকর থাকতো, ঠিক আছে, এখনো থাকে আর কি। তো ওরা ওই বন্য শূকরগুলোকে মেরে তাদের মাংস খেত আর কি, ঠিক আছে, খায় আর কি। তো সেই হিসাবে ওদের দেশে শূকরের মাংস খুব প্রচলন আছে, ঠিক আছে, বন্য শূকরের মাংস। তো দেখ সেই হিসাবে বলছে যে হ্যাম ছিল, আর এই টেবিলটা সেট করলো, অর্থাৎ সেই খাবার দাবার সব রান্না করে টেবিলটা সাজালো। তারপর দেখ, তো ওম্যান ডিড নট আস্ক দ্য বয়, মহিলাটা জিজ্ঞেস করলো না ছেলেটাকে এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড, সে কোথায় বাস করে সেই ব্যাপারে জিজ্ঞেস করলো না। তা বলছে হিট ফোকস, তার জনজাতি সম্পর্কে জিজ্ঞেস করলো না। অর এনিথিং এলস, বা অন্য কোনো কিছুই জিজ্ঞেস করলো না, দ্যাট উড এমব্রাস হিম, যেটা তাকে করতে পারে, লজ্জিত করতে পারে। এমব্রাস মানে লজ্জিত করা, হ্যারাসমেন্ট, তাকে যেটা লজ্জায় ফেলে দেয়। কেন না, এটা কিন্তু খুব একটা খুব সাইকোলজিক্যাল ব্যাপার বলেছে। মানুষকে খেতে দিয়ে কখনো তার খুব মানে তার এমন কোনো কথা বলা উচিত নয় যেটা তার দুঃখ পাবে, ঠিক আছে। খাওয়ার সময় কোনো দুঃখের কথা বা একটা কষ্টের কথা, হার্টিং কথা কিন্তু বলা উচিত নয়, ঠিক আছে। তাতে কিন্তু খাবার হজম তো ভালো হয়ই না, মন খারাপ হয়ে যায়, খেতেও ভালো লাগে না, ঠিক আছে। তো ও যদি ওই খাবার সময় কথাগুলো বলতো, তাহলে কি ও লজ্জায় পড়ে যেত, কারণ ও তো জানেই, ও তো ওটা অনাথ বাচ্চা, তো বুঝতেই পারছি মা বাবার ঠিক নেই, ঠিক আছে। তো এইসব কথাগুলো পড়লে ও কি লজ্জায় পড়ে যাবে, ও তো নিজেই জানে না যে কীভাবে ওর জন্ম হয়েছে, কে ওকে কোথায় রেখে চলে গেছে, সেই সব কথাগুলো তো নিজেও জানে না, যে বললে আর ও যে সমাজে বাস করে, সেই আফ্রিকা আমেরিকান সোসাইটি, সেটাও এরকমই। ফলে ও তো খুব ভালো করেই জানে যে মিসেস জোন্স খুব ভালো করেই জানে যে কি উত্তর আসতে পারে, কি হবে, তাতে ছেলেটা লজ্জায় পড়ে যাবে, তাই না, তার একটু দুঃখ পাবে। সেইটা যাতে না পায় সেই জন্য ওইসব জিজ্ঞেস করলোই না, বুঝতে পারলি এই ব্যাপারটা। এটা কিন্তু খুব একটা মায়ের মতো ব্যবহার করা হলো, যে তাকে যে জিনিসটা জিজ্ঞেস করলে সে দুঃখ পাবে, লজ্জা পাবে, সেই জিনিসটাকে জিজ্ঞাসাই করলো না। তাই বলছে যে সে তার সে জিজ্ঞেস করলো যে তোর বাড়ি কোথায়, তোর বাবার নাম কি, মায়ের নাম কি, ফ্লোক্স মানে তার তোর আশেপাশের লোকেদের সম্পর্কে কি কি, এগুলো জিজ্ঞেস করলো না। অর এনিথিং এলস, বা ওরকম কোনো কিছুই জিজ্ঞেস করলো না, দ্যাট উড এমব্রাস হিম, যেটা তাকে লজ্জায় ফেলতে পারে। বুঝতে পারলি লাইনটা ক্লিয়ার? দেখ তারপরে দেখ, ইনস্টেড, এর বদলে খেতে বসে যদি কথাই বা যেটুকু বললো তার বদলে কি বললো, দেখ ইনস্টিড মানে পরিবর্তে, ইনস্টিড অফ হয়, ইনস্টিড মানে পরিবর্তে। পরিবর্তে কি করলো না, অ্যাজ দে এট, যখন তারা খেলো, পরিবর্তে যখন তারা খেলো, সি টোল্ড হিম, সে তাকে বলল, সে তাকে বললো, ছেলেটাকে জিজ্ঞেস বললো, কি বললো, অ্যাবাউট হার জব, তার নিজের কাজ সম্পর্কে বললো, ঠিক আছে। ইন এ হোটেল বিউটি শপ, হোটেল বিউটি শপে, তাহলে একটা একটা জিনিস আমি জানতে পারলাম যে মিসেস জোন্স হোটেল বিউটি শপে কাজ করে।
রাত্রি 11টা অবধি, দিয়ে সেই কাজ করে আর কি বাড়ি ফিরছে। হোটেল বিউটি শপটা কি? হোটেল বিউটি শপ হচ্ছে তো বিউটি পার্লার এক ধরনের, ঠিক আছে? হোটেল বিউটি শপ হচ্ছে বিউটি পার্লার, বুঝতে পারছিস? বিউটি পার্লার, তো বিউটি পার্লারের মতো একটা যেখানে মানুষ সাজুগুজু করে, তো সেই রকম আর কি, যেখানে যাকে পরের লাইনে বলেছে যে সে তার কাজের সম্পর্কে বললো, যে সে একটা বলছে হি টোল্ড হিম অ্যাবাউট হার জব, সে তার কাজের সম্পর্কে বললো ইন এ হোটেল বিউটি শপ, হোটেল বিউটি শপে একটা কাজের সম্পর্কে বললো। দ্যাট স্টেড ওপেন লেট, যেটা লেট নাইট অবধি খোলা থাকে। লেট নাইট অবধি খোলা থাকে মানে ধর ওই যে বললো 11টার সময় বাড়ি ফিরছে, তার মানে 10টা, 10:30, 11টা অবধি সেই দোকানটা খোলা থাকে, সেই লেট নাইট অবধি খোলা থাকে, সেই দোকান সম্পর্কে বললো। অ্যান্ড হোয়াট ওয়ার্ক হি ওয়াজ লাইক, এবং তাকে কি ধরনের কাজ করতে হয় সেইগুলো সম্পর্কে বলবো। বলছি বুঝতে পারছিস? বলছি হোয়াট ওয়ার্ক, কি কাজ, ওয়াজ লাইক মানে কি ধরনের কাজ বা কি টাইপের কাজ তাই করতে হতো সেইগুলো সম্পর্কে বললো। আর কি হলো না, হাউ অল কাইন্ডস অফ উমেন কেম ইন অ্যান্ড আউট, এবং কত ধরনের মহিলারা, হাউ অল কাইন্ডস অফ উমেন অ্যান্ড মেন, কত ধরনের মহিলারা এবং পুরুষরা ইন অ্যান্ড আউট মানে আসা যাওয়া করতো, কি ধরনের মহিলারা সেখানে আসতো যেত সেইগুলো সম্পর্কে বললো। যেমন সেই মহিলাগুলো কেমন, বলছে কেউ কেউ ব্লন্ডস মানে হচ্ছে যাদের চুলের রংটা ওই একটু ব্রাউন টাইপের, ঠিক আছে, দেখাচ্ছে তোদেরকে আমি। তারপর রেড হেডস, যাদের চুলের কালারটা অনেকটা খয়েরি টাইপের, লাল লাল টাইপের। আর কি স্প্যানিশ মানে কোঁকড়ানো চুলটা হয়, এটা তোর দেখতে কালো এবং কোঁকড়ানো চুল, সেই স্টাইলের চুলদেরকে স্প্যানিশ বলতো, ঠিক আছে, বলে আর কি। তো ব্লন্ডস, রেড হেড, স্প্যানিশ, এই বিভিন্ন স্টাইলের মহিলারা সেইখানে আসতো, তারা হেয়ার কাটিং বা বিভিন্ন ডিজাইন সেসব করার জন্য আসতো, ঠিক আছে। তার মানে বুঝতে পারো বিউটি পার্লার মানে বুঝতে পারছো এটা বিউটি পার্লারের মতো, সেই জন্য বলছে হোটেল বিউটি শপ, ঠিক আছে। দেন তারপর সি কাট হিম, এবার এই সবগুলো বলার পর কি করলো, সে তাকে কেটে দিল এ হাফ অফ আর 10 সেন্ট কে। 10 সেন্ট, এই সেন্ট হচ্ছে ডলারের নিচে, মানে কয়েক 100 সেন্ট বা কয়েক সেন্ট মিলে হয় একটা ডলার, আমি জানি না কত সেন্ট মিলে হয় ডলার। তো সেই ডলারের নিচের এককে বলা হয় সেন্ট। যেমন পয়সা নিয়ে 100 পয়সা নিয়ে আমাদের এখানে কি হয়, 100 পয়সা নিয়ে 1 টাকা হয়, বুঝতে পারছিস তো? আমাদের 100 পয়সা নিয়ে 1 টাকা হয়, তেমনি ওদের দেশে 100 কি কত সেন্ট মিলে হয়তো, আই থিঙ্ক 100 সেন্টই হবে, 100 সেন্ট মিলে হয়তো $1 হয়। তো 10 সেন্ট দামের একটা কেক ওকে দিল, ঠিক আছে, বুঝতে পারছিস? তো 10 সেন্ট দামের কেকের অর্ধেকটা কেটে দিল, মানে যত বড় কেক তার অর্ধেকটা কেটে ওকে দিল, তুই খা আর কি, ঠিক আছে। কাকে খেতে দিল বলতো? ওই কি বলে ছেলেটাকে। তো আমি যেটা বলছিলাম যে ওই ব্লন্ড, রেড হেডস এবং স্প্যানিশ, এরা কেমন দেখতে হয় দেখ একটু, দেখ এইটাকে বলছে ব্লন্ড হেডস, ঠিক আছে, বেশ দেখ এই স্টাইলে হচ্ছে রেড হেডস হচ্ছে চুল, দেখ এটা হচ্ছে স্প্যানিশ, এই কোঁকড়ানো চুলগুলোকে এরকম কালো কোঁকড়ানো চুল, হ্যাঁ আফ্রিকান, এটা ওই ইর মতো, এরা হচ্ছে আফ্রো আমেরিকান, যাদের এই স্প্যানিশ চুল ম্যাক্সিমাম সব আফ্রো আমেরিকান, ঠিক আছে। এবার ওখানে তো যারা আফ্রো আমেরিকান তারাও আসছে 2-4 জন, তাদের কথা বলছে, তারা স্প্যানিশ কালারের, তাদের এই চুলগুলো দেখে এই উইলো গাছের মতো, ঠিক আছে, উইলো হোয়াইট। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। টাকা এদিকে। তো এই এই এত প্রকারের সব মেয়েরা আসতো ওখানে ওই করতে, মানে বিউটি পার্লারে সাজুগুজু করতে, বিভিন্ন রকম কাজ করতে, ঠিক আছে। তো এইখানে এইসব কথাগুলো বললো, দেখ এইসব কথা বললে তো ছেলেটা কি পাবে, আনন্দ পাবে, এইসব কথাগুলো বললে, এইসব কথাগুলো ছেলেটা কোনো দুঃখ লাগবে, আনন্দ পাবে, তাতে খুব মন ভরে প্রাণ ভরে খাবে, তাই না? এবং তার যে ভেতরে যে দুঃখ কষ্ট যন্ত্রণা ওগুলো সে মনে রাখতে পারবে না। তারপর দেখ এই লাইনটা ফেমাস লাইন, এটা কিন্তু থেকে প্রশ্ন আসে, লাইনটা দাগ করে রাখিস, ঠিক আছে। ইটস আ মোর সান সি সেড, সে বললো আর একটু খাও বাছা, কে বলে এরকম করে, আর একটু খাবি, আর একটু দেবো, কে বলে, মা বলে, ঠিক মায়ের মতো করে বলছে আর একটু খা, বলছে ইটস আ মোর সান, আচ্ছা আর একটু খাও, সি সেড, সে বলতো,
ঠিক আছে, মারা বলে যতই খাস আর দেবো, আর খাবি, আর একটু দেবো, এই জিনিসটা কিন্তু মারা বলে। এই যে স্নেহ, এই যে ভালোবাসা, এইটা তো আমরা নাই যাদের মা আছে তারা তো আমরা অভ্যস্ত, আমরা তো এগুলো পেতে আমরা অভ্যস্ত, আমাদের এগুলো নর্মাল মনে হয়। কিন্তু যে কোনোদিন এই কথাটা শোনেনি তার পক্ষে এটা কতটা মধুর বলতো, কতটা তার পক্ষে এটা ভালো বলতো। তো এই জন্য ও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এই কথাটা না ওকে একবার পুরো চেঞ্জ করে দিয়েছে, তাই না? তাহলে এই জায়গা থেকে দেখ বুঝতে পারছিস ও ক্যারেক্টার কত জায়গায় চেঞ্জ হচ্ছে, এবং এই মায়ের ভালোবাসাটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ওর লাইফে, পরবর্তীকালে দেখতে পারবি। দেখ, তো এই থেকে এই লাইন থেকে খুব প্রশ্ন হয়, এই লাইন থেকে প্রশ্ন হয় যে কিভাবে ওকে তাকে আপ্যায়ন করেছে, কিভাবে তাকে খাইয়েছে, কিভাবে তাকে ভালো মানুষে পরিণত করেছে, এই লাইনটা তুলে দিয়ে সমস্ত প্রশ্নগুলো করে, ঠিক আছে, কে বলেছে, কাকে বলেছে, এই কথাগুলো আছে, এই লাইনটা মনে রাখবি, ঠিক আছে, এবং এইটা তোর গ্রামারেও আসবে বা ন্যারেশন চেঞ্জ দেবে এটা দিয়ে, ঠিক আছে, তো ন্যারেশন চেঞ্জ আসবে দেখবি। দেখ, হোয়েন দে ওয়ার ফিনিশড ইটিং, যখন তাদের খাওয়া শেষ হলো, ঠিক আছে, হোয়েন দে ওয়ার ফিনিশড ইটিং, যখন তাদের খাওয়া শেষ হলো, সি গট আপ অ্যান্ড, সে উঠে পড়লো অ্যান্ড সে, এবং বললো, সে উঠে পড়লো এবং বললো, অর্থাৎ যখন তারা খাওয়া শেষ করলো ওই মহিলাটা উঠে গেল এবং বললো, উঠে গিয়ে বললো, কি বললো দেখ, নাও হেয়ার টেক দিস $10 অ্যান্ড বাই ইউর সেলফ সাম ব্লু সুয়েট শুজ, তারাই দিকে। তো হেয়ার এখানে টেক দিস $10, এই না $10 নে, ঠিক আছে, $10 ওই ছেলেটাকে দিল, অ্যান্ড বাই ইউর সেলফ, তুই নিজেই কিনে নেগা, তুই নিজেই কিনে নাও গা, তুমি নিজেই কিনে নাও কি, সাম ব্লু সুয়েট শুজ, ওই কোন একটা ব্লু সুইট জুতো কি বলছিলি না, ওটা কিনে নেগা। এটাও দেখ মায়ের মতোই হয়েছে, একদম মারা যেমন বলে, ধর কোনো একটা ছেলে আবদার করেছে বা চেয়েছে, হয়তো পাচ্ছে না, মনে কষ্ট পাচ্ছে, হয়তো খাওয়া দাওয়া করছে না ঠিক করে, তখন মা বাবাকে বলে যে দাও কিনে কিনে, ওটা ওদের কাঁদছে, ঘ্যান ঘ্যান করছে, ঠিক আছে, এবার সেই কথা শোনার পর হয়তো বাবা ধর দিতে না পারলেও মা তখন কোনো রকম ভাবে ব্যবস্থা করে সেই টাকাটা দেয় ছেলেকে বা মেয়েকে দেয়, দিয়ে বলে তুই যেন কি কিনবি বলছিলিস যে, হ্যাঁ জায়গা কিনে নিয়ে তোকে দিলাম। মা জানেও না জিনিসটার সম্পূর্ণ ডিটেলস, কি যেন একটা কিনবি বলছিলিস বা কি যেন একটা চাইছিলিস, এটা যা, ওটা কিনে না, কি বাবার মাথা ছায়ের মাথায় সব বলে দেয়, যা কিনে নেগা যা, আর ঘ্যান ঘ্যান করতে হবে না। এইরকম ভাবে মারা কিন্তু সেই ভালোবাসাটা দেখায়। এখানেও ঠিক তাই, মিসেস জোনস দেখ ঠিক বলেছে, সাম ব্লু সুয়েট শুজ, ও কিন্তু কোনো ব্লু সুয়েট শুজ সম্পর্কে ডিটেলসে জানে না, যে এখনকার ছেলেপিলে কি ফ্যাশন চলছে, কি চাইছে, যেমন এখনকার ছেলেপিলে একটা ভালো ফ্যাশন হয়েছে কি স্মার্ট ঘড়ি, তাই না, এই প্রায় ছেলেপিলে সব স্মার্ট ঘড়িতে ব্যবহার করছে। তো দাদু ঠাকুমারা ওই স্মার্ট ঘড়ি ব্যাপারটা ওদের অতটা মাথায় থাকে, এই কি স্মার্ট ফাট বলছিলিস, এলে যা লেগা কিনে দাও, বা ঠাকুমা মায়েরা বলবে যা কি স্মার্ট ঘড়ি না কি ফাট ঘড়ি বলছিস, যা কিনে নেগা। তো ঠিক সেই রকম ভাবে বললো, সাম ব্লু সুয়েট শুজ, তুই যে কি ব্লু সুয়েট জুতো কিনবি বলছিস, এলে যা কিনগা, দিয়ে ওকে $10 দিল, ঠিক আছে। তারপর দেখ নেক্সট টাইম, পরের বার, এইবার ওকে দেখ শাসাচ্ছে, ধর শাসন যেমন করে মায়েরা ঠিক সেইভাবে দেখ শাসন করছে, দেখ এইদিকে তারা, নেক্সট টাইম পরের বার, ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং অন টু সামওয়ান পকেট বুক অর নোবডি এলস, বলছে নেক্সট টাইম পরের বার, ডু নট মেক এনি মিস্টেক, কোনো ভুল করবি না, ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং, ল্যাচিং মানে ছিনতাই বা স্ন্যাচিং, আর ছিনতাই করার বা চুরি করার ভুলটা কিন্তু আর করবি না, ইনটু মাই পকেট বুক, আমার পকেট বুক মানে আমার ব্যাগ, ও নর নোবডি এলস, বা অন্য কারো, আমার বা অন্য কারোর এই ব্যাগ কিন্তু আর ছিনতাই করবি না, ঠিক আছে, এই খারাপ কাজটা কিন্তু তুই করবি না, ঠিক আছে। এইবার এই লাইনটা কিন্তু জীবনের ভাইটাল লাইন, যে বিকজ, কারণ, শুজ কাম বাই ডেভিলিস লাইট, শুজ কাম বাই মানে লাভ করা, এটা ফেজাল ভাব, বলছে জুতো যেটা পাওয়া যায়, ডেভিলিস, ডেভিলিস মানে কি বলতো, ডেভিলিস মানে হচ্ছে শয়তান, ডেভিল থেকে এসছে, শয়তানি করে বা খারাপ কাজ করে, চুরি ডাকাতি করে, এই কাজগুলো কি শয়তানের কাজ, চুরি ডাকাতি খুন রাহাজানি, এই কাজগুলো কি শয়তানের কাজ, তো শয়তানি করে পাওয়া জুতো কি করবে, দ্যাট লাইক উইল বার্ন ইউর ফিট, তোর পা পুড়িয়ে দেবে, ঠিক আছে, যদি শয়তানি করে যদি কোনো জুতো তুই অর্জন করিস, সেই জুতো কি করবে, তোর পা পুড়িয়ে দেবে, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম এখানে, হ্যাঁ, তাই বলছে বিকজ শুজ কাম বাই ডেভিলিস লাইট দ্যাট উইল বার্ন ইউর ফিট, মানে
শয়তানি করে বা চুরি করে যদি কোনো জিনিস পাস, সেই জুতো কি করবে, তো পা পুড়িয়ে দেবে। ঠিক আছে, লাইনটা ক্লিয়ার বোঝা গেল? এইটা কেন বলছে, এই লাইনে বিরাট ব্যাখ্যা, প্রচুর কিছু বলা যায়। যে আমরা যে এই প্রসঙ্গে বলি শোন, যে অনেকে চুরি ডাকাতি ছিনতাই বা খারাপ কাজ করে, সোজা কথায় খারাপ কাজ করে প্রচুর ধন দৌলত করে শান্তিতে থাকতে পারে? মোটেই শান্তিতে থাকতে পারে না। আমাদের মনে হয় কত বাড়ি করে ফেলেছে, কত গাড়ি, কত কি করে ফেলেছে চুরির টাকায়, চাকরি চুরির টাকায়, তারপরে বালি চুরির টাকায়, কয়লা চুরির টাকায়, এই এমএলএ এমপি হয়ে প্রচুর টাকা ইনকাম করে ফেলে, হয় না? রাজনৈতিক নেতারা করে না? তো সেই জিনিসটা যখন কেউ করে তখন তাদের কি শান্তিতে ঘুম থাকে? ঘুমাতে পারে না। তারা মদ খেয়ে ঘুমায়। বুঝতে পারছিস তো? তারা শান্তিতে ঘুমায় না, তারা মদ খেয়ে ঘুমায়। হ্যাঁ, তাদের ঘুমের ওষুধ খায়, তারপরে তাদের প্রচুর রোগ তাদের মাথায় ছেড়ে বসে। ঠিক আছে, এবং তারা যে শান্তিতে ঘুমাবে সেটাও পায় না। কখন ইডি এসে রেড করবে, কখন দৌড়ে বাংলাদেশ পালিয়ে যেতে হবে, কখন দৌড়ে ইংল্যান্ড পালিয়ে যেতে হবে। তো এইভাবে তাদের সব সময় দৌড়ে 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 উকিল পুষে রাখতে হয়, মেলা মস্তান পুষে রাখতে হয়, প্রচুর লোককে রাখতে হয়। মানে আমাকে যখন ধরতে আসবে, তোরা হাঙ্গামা করবি, তোরা মিটিং করবি, তোরা মিছিল করবি, তোরা প্রতিবাদ করবি, হ্যাঁ, এইরকম লোক পুষে রাখতে হয়। তাহলে সে টাকা ইনকাম করে শান্তিটা কোথায় পেলো? সারা জীবন তো লড়াই করে গেল শুধু একটা ফালতু একটা ঝামেলায়, তাই না? যেটা তাকে হয়তো তারপরেও লোকের কাছে কি থাকে না, তার শ্রদ্ধা থাকে না। সারা চোর সামনে হয়তো বলে নমস্কার দাদু, ভালো আছেন, তারা ভালো আছেন, হ্যাঁ, কিন্তু পিছনে তাকে জুতোর মারি মারে, ছি ছি করে, তাই না? তাকে ঘৃণা করে। যারা বিভিন্ন এখন দেখবি খবরে দেখিস বিভিন্ন চোরগুলো ধরা পড়ে, ইডি ধরা পড়ে, এবং সেই চোরগুলো যখন ধরা পড়ে তখন কি হয়? চোরগুলো যখন ধরা পড়ে তখন তারা, হ্যাঁ চুপ কর, যাই হোক, তারা দূরে দূরে বেড়ায় বিভিন্ন হয়, তারা আজকে কোর্টে, আজকে এখানে জেলে, এবং সব থেকে বড় যেটা হয়, তার বদনাম হয়। সে তাকে লোকে ঘৃণার চোখে দেখে, হ্যাঁ, তাকে লোকে ঘৃণার চোখে দেখে। তারপর তাহলে এই জিনিসগুলো, তাহলে এইগুলো যেটা শয়তানি করে আমরা, তাহলে এখানে অ্যাকচুয়ালি যে বলেছে না তোর পা পুড়িয়ে দেবে, অ্যাকচুয়ালি কি ওই জুতো পরলে কি পাটা পুড়ে যাবে? পুড়ে যাবে না। কি পুড়ে যাবে? তার হৃদয় পুড়বে, তার মন পুড়বে, তার বিবেকের দংশন হবে, সে শান্তি পাবে না। সোজা কথায়, সোজা কথায় তার ওই খারাপ কাজ করে পাওয়া জিনিসে সে শান্তি পাবে না। চুরি ডাকাতি রাহাজারি যারা করে, তাদের কি থাকে না, মনের শান্তি থাকে না। বললাম তো, মদ খেয়ে ওরা শান্তি। তুমি রাজনৈতিক নেতাগুলো সন্ধ্যেবেলার পর দেখা করতে যাস, একটা রাজনৈতিক নেতাকে শান্ত অবস্থায় পাবি না। সে ড্রিঙ্ক করেছেই করেছে। যারা দেখবি তারা রাত্রিবেলায় ড্রিঙ্ক করে, তারপরে না হলে ঘুমোতে পারে, ঘুম আসবে না তাদের ম্যাক্সিমাম। আমি ভালো, যারা ভালো রাজনীতিবিদ, যারা সৎ তাদের কথা বলছি না, যারা অসৎ তাদের কথা বলছি। হ্যাঁ, এদের মধ্যে অনেক রাজনৈতিক ব্যক্তি আছে যারা সৎ, যারা এরকম করে, তাদের কি করছে, তারা কোনো ব্যাপার নেই, তাদের হয়তো সে নিজস্ব একটা পার্সোনাল কাজও করছে, রাজনৈতিক যা টাকা পয়সা আসছে সেটা তো খরচ করে দেশের জন্য, প্লাস নিজের খরচাটাও সেই যাতে করতে পারে তার ব্যবস্থা করে। সেই রকম রাজনৈতিক নেতাও দু চারটি খুঁজে পাওয়া যায়, তারাও আর কি ভালো মানুষ, তারা ওইরকম করে না। তো সেটা খুব কম, সেটার সংখ্যাটা দিন দিন খুব কমে যাচ্ছে। বেশ, টাকা এদিকে, তাহলে যেটা বললাম, বা যেটুকু সরকার তার জন্য বরাদ্দ করে সেইটুকু নিয়ে সে সন্তুষ্ট থাকে, এবং সেইটুকু নিয়েই সে তার পরিবার চালায়। হ্যাঁ, এরকম রাজনীতিক নেতাও প্রচুর আছে। হ্যাঁ, তো এখানে যেটা বলা হয়েছে, আমি কোনো রাজনীতিক নেতার নাম করবো না, কারণ সেটা বিতর্কিত হয়ে যাবে, কিন্তু তোরা চোখের সামনে সেটাও দেখতে পাস যে খারাপ কাজ করলে তাদের মনের শান্তি থাকে না। এই শিক্ষাটায় প্রত্যেকটা বাবা মা কি করে, তার ছেলেপিলেকে দেওয়া উচিত, যে ভাই তুই যাই হবি না কেন, ভালো মানুষ হ। ঠিক আছে, ভালো মানুষ হলে সে যেখানেই যাবে সেই ছেলের কোনো চিন্তা নেই, তাই না? সেই ছেলে সব কাজ ঠিকঠাক করতে পারে। আর খারাপ হলে সে দৌড়ে দৌড়ে বেড়াবে, আজকে উকিল, কালকে সিআইডি, কালকে এটা ওটা সেটা, সে সব সময় সেই জালে জড়িয়ে থাকবে। ঠিক আছে, যাই হোক, অনেক সময় ভালো মানুষেরও এই সমস্যাগুলো হয়, তাকেও সেই সমস্যা থেকে লড়াই করে বেরিয়ে আসতে হয়। বেশ, তাহলে আমি এটা বুঝাতে পারলাম, যা বললাম ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এই কথাটা কিন্তু আসবে পরীক্ষায়, যে শুজ কাম বাই ডেভিলিস লাইফ উইল বার্ন ইউর ফিট। ঠিক আছে, খারাপ কাজ করে পাওয়া জুতো কি করবে, তোমার পা পুড়িয়ে দেবে। বুঝতে পেরেছো? তার মানে ওকে, এই যে তুমি খারাপ কাজ করে যে জুতোটা পাবে চুরি ডাকাতি করে, সেটা নিয়ে তোমার মনের শান্তি থাকবে না। ঠিক আছে,
তারপরে দেখো বলছে অ্যান্ড এবার এই সব কথাগুলো বলে কিন্তু ছেলেটার পরিবর্তন, যেটা সেই জিমি ভ্যালেন্টাইনের মতো, যে সেই ছাই থেকে উঠে ভালো মানুষে পরিণত হওয়া, নিউ ফিনিক্সের মতো হওয়া, হ্যাঁ, সেই নিউ ফিনিক্স বার্ডের মতো কিন্তু আমাদের নতুন যে চোরটা পেলাম, চোরের নাম কি, হ্যাঁ, এই চোরের নাম কি, রজার। সেই রজারও দেখ ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এবার দেখ কি হয়েছে, দেখ আই গট টু গেট মাই রেস্ট নাও। এবার আই গট টু গেট মাই রেস্ট নাও, এবার আমি ঘুমোবো আর কি, এবার আমি রেস্ট করবো, অলরেডি ধর 12টা একটা বেজে গেছে, তো আমি এবার ঘুমোবো। বাট আই উইশ, কিন্তু আমি চাই, ইউ উড বিহেভ ইউর সেলফ, ইউ উড বিহেভ, তুমি ব্যবহার করবে, বিহেভ মানে ভালো ব্যবহার করা, আর মিসবিহেভ মানে খারাপ ব্যবহার করা, তাহলে তুমি ভালো ব্যবহার করবে ইউর সেলফ সান বাছা, এবার থেকে ফ্রম হেয়ার মানে এখন থেকে, ফ্রম হেয়ার মানে এবার থেকে তুমি ভালো ব্যবহার করবে, এরকম এরকম চুরি ডাকাতি চিন্তায় কাজ আর করবে না। হেয়ার অন কথাটা হচ্ছে এরপর থেকে, ঠিক আছে, ফ্রম হেয়ার অন ইন এই কথাটা হচ্ছে এখন, এই মুহূর্ত থেকে তুমি কি কাজ করবে, ভালো কাজ, কাল থেকে করবো পরশু থেকে করবো, এটা হয় না যে আজকে যা চুরি করা করে দিচ্ছে কাল থেকে আবার ভালো কাজ করবো, হ্যাঁ, এইরকম টেন্ডেন্সি হলেও না, অনেক সময় হয় না যে আজকে যা খেলা করা করলে কাল থেকে পড়া করবে, তো এইরকম আর কি, তো ওই রকম নয়। তো এখানেও বলে দিচ্ছে যে আমি ইচ্ছা করি যে তুমি ভালো ব্যবহার করবে, ইউ বিহেভ ইয়োরসেলফ, তুমি নিজেই ভালো ব্যবহার করবে, সান ফ্রম হেয়ার এখন থেকে, ফ্রম হেয়ার অন ইন, এই যে অন ইন এই কথাগুলো বলে দিল, কারণ হচ্ছে এই মুহূর্ত থেকে এবার তুমি ভালো ব্যবহার করতে শুরু করবে, আর ওই রকম খারাপ কাজ করবে না, ঠিক আছে, কারণ ওই খারাপ কাজ করে যে জুতোটা পাবে সেটা তোমার পা পুড়িয়ে দেবে, ঠিক আছে। দেখ সি লেড হিম ডাউন, এবার সেটাকে নিয়ে গেল কোথায়, ডাউন দ্য হল, সেটাকে হল ঘর দিয়ে নিয়ে গেল, ঠিক আছে, সেটাকে হল ঘর দিয়ে নিয়ে গেল টু দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজায়, ওই যে হল ঘর দিয়ে ঢুকেছিল সেই বাড়িতে, আবার যাওয়ার সময় সেই হল ঘর দিয়ে গেল আর কি, অ্যান্ড ওপেন ইট, ওটাকে খুলে দিল, মানে হল ঘরের যে দরজাটা খুলে দিল, এটা ফ্ল্যাট বাড়ির মতো, ফ্ল্যাট বাড়ি তো অনেক পরিবার আছে, তো মেন গেটটা খুলে দিল, দিয়ে কি করলো, গুড নাইট, বিদায়, গুড নাইট বলে দিল, অ্যান্ড বিহেভ ইউর সেলফ বয়, আবার যাওয়ার সময় বলে দিল যে ভালো করে ব্যবহার করো ছোকরা বা ছেলে, ভালো করে ব্যবহার করিস, থেকে আর জন্য এরপর তুই নিজেই ভালো করে ব্যবহার করিস, আর জন্য খারাপ কাজ করিস না, এইভাবে তাকে লাস্টবার বললো, ঠিক আছে। সে কথাটা বললো, মানে মিসেস জোনস কথাটা বললো, লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকালো, মানে রাস্তায় অলরেডি ছেলেটা চলে গেছে, তখন যাওয়ার সময় ছেলেটা এরপর তুই ভালো ব্যবহার করবি, হ্যাঁ, আর জন্য খারাপ ব্যবহার করবি না, তখন ছেলেটা হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ও হয়তো সিঁড়িতে দাঁড়িয়ে আছে বা বারান্দায় দাঁড়িয়ে আছে। তারপরে দ্য বয় ওয়ান্টেড টু সে, ছেলেটা বলতে গেল সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, বাট হি কুড নট ডু সো as he turned at the barren stoop and looked back at the large woman in the door. দেখ খুব সুন্দর কথা বলেছে, দেখ এইটা হচ্ছে একটা মানুষের একটা সাইড, এটা হচ্ছে মানুষের অবস্থা, বলছে দ্য বয় ওয়ান্টেড টু সে, ছেলেটা চেয়েছিল বলতে, হ্যাঁ, সামথিং এলস মানে আরো অনেক কিছু বলতে চেয়েছিল, আদার দেন থ্যাংক ইউ ম্যাম বাদ দিয়ে আরো অনেক কিছু বলতে চেয়েছিল, মানে এত ভালো ব্যবহার, এত মাতৃস্নেহ, এত কিছু পেয়েছে, যেটা ও কোনো দিন কারো কাছ থেকে আশা করেনি, পাওয়া তো দূরের কথা, কেউ আমাকে এইভাবে ভালোবেসে কেউ খাওয়াবে, কেউ এইভাবে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমাকে আমার শখ পূরণ করার জন্য আমাকে জুতো কেনার পয়সা দেবে, এটা তো তার কি ছিল, ধারণার বাইরে, হ্যাঁ। তো সেই জিনিস পেয়ে, সেই মাতৃপ্রেম পেয়ে, সেই মাতৃ ভালোবাসা পেয়ে ছেলেটা এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে আমি হয়তো এই মেয়েটাকে, এই মহিলাটাকে অর্থাৎ এই মাটাকে আমি হয়তো আরো অনেক কিছু বলি, শুধু থ্যাংক ইউ বললে তো কম বলা হবে, আর অনেক কিছু চেয়েছিল বলতে, ঠিক আছে। তাই বলছে দ্য বয় ওয়ান্টেড টু সামথিং এলস, মানে আরো অনেক কিছু বলতে চেয়েছিল, আদার দ্যান থ্যাংক ইউ ম্যামের চেয়ে, থ্যাংক ইউ ম্যাম তো বলবোই, কিন্তু তার থেকে আরো বেশি কিছু বলবো, টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসকে, বাট কিন্তু হি কুড নট ডু সো, কিন্তু সে ওটা করতে পারলো, থ্যাংক ইউ ম্যাম বলতে পারলো না। কেন বলতে পারলো না, থ্যাংক ইউ ম্যামে বেশি কিছু বলতে পারলো না, কেন না, অ্যাজ হি টার্ন অ্যাট দ্য ব্যারেন স্টুপ, যেই মাত্র ব্যারেন স্টুপে তাকালো, ব্যারেন স্টুপ কথাটা মানে হচ্ছে ফাঁকা বারান্দা, ব্যারেন মানে কি, অনুর্বর,
আর স্টুপ মানে এখানে বারান্দার কথা বলছে, ফাঁকা বারান্দার দিকে যখন সে তাকালো, এবার ফাঁকা বারান্দা মানে কি আর তো কেউ নেই, ওরাই দুজন দাঁড়িয়ে আছে, তো ফাঁকা বারান্দায় যখন সে তাকালো অ্যান্ড লুক ব্যাক অ্যাট দ্য লার্জ ওম্যান, এবং সেই বড় মহিলাটার দিকে তাকালো ইন দ্য ডোর, সেই দরজায়, মানে সেই বারান্দাতে আর কেউ নেই, সেই দরজা থেকে সেই মহিলাটা একাই দাঁড়িয়ে আছে। তো সেই বড় মহিলাটার দিকে যখন সে তাকালো, সে যখন বারান্দা দিকে ঘুরে, তখন কি হলো, হি বিয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ, সে শুধু কোনো রকমে মুখ থেকে বেরিয়ে এলো থ্যাংক ইউ কথাটা বেরিয়ে এলো, আর থ্যাংক ইউ ম্যামও বলতে পারলো না, শুধু থ্যাংক ইউ বেরিয়েছে, বুঝতে পারছিস? হ্যাঁ, থ্যাংক ইউ বলেছে বিফোর সি শাট দ্য ডোর, সে দরজাটা বন্ধ করা হবে, মানে ও থ্যাংক ইউ বলতে বলতে কি করেছে, মিসেস জোনস দরজাটা কি করেছে, লাগিয়ে দিয়েছে। এখানেও মিসেস জোনসের একটা ভালো আলো চরিত্রটা আছে, যে মিসেস জোনস আমাদের কি হয়, একটা অনেকে যে আমি উপকার করি না, তাহলে লোকের কাছ থেকে সেই উপকারের প্রশংসা শুনতে চাই। অনেক রাজনীতি নেতারা আছে বা দেখবি এই করে দিলাম, ওই করে দিলাম, সেই করে দিলাম, তার বিনিময়ে কি চাইছো, প্রশংসা শুনতে চাইছে, হ্যাঁ এই করে দিয়েছে, ওই করে দিয়েছে, সেই করে দিয়েছে, এটা করে দিয়েছে, ওটা করে দিয়েছে, সেটা করে দিয়েছে, আমি এই করে দিলাম, আমার সব কাজ হয়ে গেছে, আমি আর কিছু করতে আমার বাকি নাই, এই কথাগুলো বলে সে কি চায়, বা দেখবি অনেক লোক আছে, অনেক এরকম লোক আছে কথাগুলো বলে কি করতে চায়, নিজের প্রশংসা অর্জন করতে চায়, যে আমাকে তোমরা প্রশংসা করো, আমি এত ভালো কাজ করেছি, তার জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করো। কিন্তু যারা সত্যিকারের ভালো মানুষ, তারা কোনো কিছুই চায় না, প্রশংসাটা পর্যন্ত শুনতে চায় না, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে মিসেস জোনসকে আমরা সেই লেভেলের মানুষ হিসেবে ভাবছি, যে ও আর বেশি কিছু শুনতে চায় না, থ্যাংক ইউ ম্যাম বলেছে ওইটুকুই যথেষ্ট, ওইটুকু না বললেও তার কিছু এসে যেত না, সেই জন্য দেখো থ্যাংক ইউ বলেছে, ম্যামটা বলতে দেয়নি, তার আগে কিন্তু কি করেছে, দরজাটা বন্ধ করে দিয়েছে, তো সি শাট দ্য ডোর। হ্যাঁ, তাহলে ক্লিয়ার বুঝতে পারলি, বিয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ বিফোর হি শাট দ্য ডোর, সে দরজাটা বন্ধ করার আগেই কি হয়েছে, দরজাটা বন্ধ করার আগেই সে শুধু কোনো রকমে থ্যাংক ইউটা বলতে পেরেছে, আর কিছু কথা বলতেই পারলো না। তাহলে তার অনেক কিছু কথা বলার ছিল, আরো অনেক কিছু হয়তো মনের দুঃখের কথা, তার নিজস্ব যে জগতের কথা, সেটা আরো ভালো করে হয়তো বলার কথা ছিল, কিন্তু আর বলতে পারলো না। অ্যান্ড হি স হার নেভার এগেন, সে আর তাকে কখনো দেখলো না, ঠিক আছে? এই তো সি নেভার স হার এগেন, সে আর তাকে কখনো দেখলো না। এরপর হয়তো হয়তো রাস্তায় দেখা হলে বলবে, বা কোনো সময় দেখা হলে তাকে তার কৃতজ্ঞতার কথা প্রকাশ করবে, কিন্তু আর সে তাকে কখনোই দেখেনি, সেই লাস্ট দেখা, হয়তো বাড়িতে এলে হয়তো হয়তো ভাড়া বাড়ি ছিল, হয়তো তারপর থেকে চলে গেছিল। এইবার এই জায়গাটা একটা অ্যালিউশন আছে, জানিস তো, এই সে তাকে আর কখনো দেখলো না, এটা একটা অ্যালিউশন আছে। অ্যালিউশনটা কি বলতো, এখানে এই হার অর্থাৎ মিসেস লুয়েলাবেস জোনস না, এখানে একটা ক্রাইস্ট ফিগার হিসেবে হাজির হয়েছে, যীশু খ্রিস্ট হিসেবে হাজির হয়েছে। যীশু খ্রিস্টের এরকম আর কি অনেক গল্প আছে, যে একবার কারো উপকার করে দিয়ে তাকে আর দ্বিতীয়বার দেখা দিত না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এই জায়গাটায় সেই হিসাবে, সেই যীশু খ্রিস্ট হিসাবে কিন্তু মিসেস জোনসকে এখানে হাজির করা হয়েছে। মিসেস জোনস যেন ওই ছেলেটার জীবনে যীশু খ্রিস্ট হিসাবে হাজির হয়েছিল, তাকে ভালো করে দিল, তাকে সৎ পথে পরিচালিত করে তার কাছ থেকে বিদায় নিল। এইরকম একটা কিন্তু অ্যালিউশন এই জায়গায় কিন্তু প্রকাশ করা হয়েছে, বুঝতে পেরেছিস? তোরা এই প্রসঙ্গে তোরা সেই সেলফিশ জায়ান্টের গল্পটা পড়েছিলাম, মনে আছে? বলেছিলাম, মনে আছে সেলফিশ জায়ান্টের গল্পটা? মনে নেই? বেশ, ওই গল্পটা বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবি। তো এটা রেকর্ড করবো, রেকর্ড করতে হবে। বেশ, সেলফিশ জায়ান্টের গল্পটার সঙ্গে এটা একটা মিল আছে, যে সে তাকে আর কখনো দেখেনি, এই যে ক্রাইস্ট ফিগার, সেই ক্রাইস্ট ফিগারের সঙ্গে এটা মিল আছে, সেই জন্য এই কথাটা বলেছে। বেশ, ঠিক আছে।